জীবনের সবচেয়ে কঠিন হলো সংসার সামলানো। আর আজকে আমার মেয়ে সহ সবাই মিলে শাড়ি পরেছি। মাশাআল্লাহ, আমার মেয়েকে কি যে কিউট লাগতেছিল, একদম মায়ের মতোই মায়াবী হয়েছে। সে শাড়ি পরার জন্য এক্সাইটেড ছিল, কিন্তু ছবি তুলতে চায় না। কি যে ভুলভাল বুঝিয়ে তারে ছবি তোলানোর জন্য রাজি করাইছি। মাঝে মাঝে তার হাত পা ধরতে হয়েছে। বলতে পারেন আজকে অনেক কঠিন একটা দিন পার করেছি। যাই হোক, সুন্দরবনে এসেছি আর শাড়ি পরবো না তাহলে তো হবে না। আমি আড়ং থেকে রুকাইয়ার জন্য এই সুন্দর রেডিমেড শাড়িটা নিয়েছিলাম। কি যে ভালো লাগছিল, যেন মনে হচ্ছে মেয়েকে আমি বিদায় দিচ্ছি। এই কথা বলাতে সে আবার মুস্কি হাসছে, জানি না কি বুঝেছে সে। ছোট বাচ্চাদের ড্রেসগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। এত পাকনা বুড়ি বলছে যে আঁচল ফেলে দিব না, উঠায় দাও। দেন সুন্দর করে গুছায় উঠাই দিয়েছিলাম। আর একটা স্টোনের টিপ পরাইছি। আর বাপ্পি ভাইয়া স্মৃতি এরা দেখে তো বলছিল যে গোলাপি পরি। তাদেরকেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। তারা তামিল একটা লুক দিয়েছে। যেহেতু মা মেয়ে মিলে শাড়ি পরেছি, তাই সুন্দর সুন্দর ভিডিও নেওয়ার জন্য তার পা ধরতে হয়েছে। একবার মোবাইলে কার্টুন দেখতে চায়, একবার আইসক্রিম চকলেট এসব খেতে চায়। কত কিছু করে যে তার মন ভুলাতে হয়েছে তা বলার বাহিরে। তার কয়েকটা ভালো ভালো পিকচার নিতে আমাদের সবাইকে তার পিছনে দৌড়াইতে হয়েছে। তাছাড়াও আজকের ভিডিওটা ভীষণ স্পেশাল এন্ড খুবই ইন্টারেস্টিং কিছু দেখতে পারবেন। আমার এবং আমার মেয়ের গল্প বলার আগে একটু দেখাতে চাই যে আমি এত ব্যস্ততার মধ্যেও কিভাবে আমার চুলের যত্ন নিই। এখনো যারা চুল পড়া নিয়ে দুশ্চিন্তায় আছেন তাদেরকে বলবো, একবার হলেও অর্গানিক ওয়ে ফেসবুক পেজের এই অর্গানিক হেয়ার অয়েলটা ব্যবহার করতে। 26টিরও বেশি প্রাকৃতিক উপাদানে তৈরি এই তেল এবং 7 থেকে 15 দিনের মধ্যে চুল পড়া কমাতে সাহায্য করে, স্ক্যাল্প মজবুত করে, চুল করে ঘন ও শক্ত, নতুন চুল গজাতেও সাহায্য করে। ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন। আর হ্যাঁ, এর সাথে ফ্রি পাচ্ছেন একটা হেয়ার প্যাক, যেটা আপনি হালকা গরম পানির সাথে অথবা তেলের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন। আমাদের বাসার সবাই এই তেলটা ব্যবহার করি এবং আমি চেষ্টা করি সপ্তাহে 2 বার হলো এই প্যাকটা ব্যবহার করতে। তাই দেরি না করে চুলের সকল সমস্যার সমাধান করতে অর্গানিক ওয়ে ফেসবুক পেজ থেকে এখন এই তেলটা অর্ডার করুন। পেজটা আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। থ্যাংক ইউ। সবসময়ের মতো আমাদের পছন্দের ভাই মানে সন্দীপ ভাইয়া কিন্তু আমাদের ফটোশুট করে দেয় এবং সে খুব ভালো ফটোগ্রাফার। আমরা সুন্দরবনে জঙ্গল বাড়ি রিসর্ট এসেছিলাম এবং এখানের একটা রুলস আছে, তারা কিন্তু সুন্দর একটা গাছের পাতা দিয়ে ফল দিয়ে মালা বানিয়ে দেয়। সেটাই নেওয়ার পরে আমি আবারও চলে গেলাম ফটোশুটে। রুকায়াকে বুঝাই দিতে হচ্ছিল যে কিভাবে কিভাবে পোজ দিতে হবে, কি করতে হবে, কারণ আমি চাচ্ছিলাম এত সুন্দর একটা জায়গায় আসছি অ্যান্ড সে এত কিউট একটা শাড়ি পরছে। আমার মেয়েকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। সো তার কিছু স্মৃতি রাখতে চেয়েছিলাম সুন্দর সুন্দর। সো ভাইয়া আমরা সবাই মিলে অনেক কষ্ট করেছি। ছোট বাচ্চাদের বোঝানো আসলে অনেক মুশকিল, তারপরও সে যথেষ্ট ভালো করেছে। বাট একটু পরে কান্নাকাটি করতেছিল যে গরম লাগছে বা সে আর করতে চায় না। সে খুবই অস্বস্তি বোধ করে ক্যামেরার সামনে। নর্মালি আমিও চাই না যে সে খুব বেশি ক্যামেরার সামনে আসুক, কারণ আমার মেয়ে আর আমিও একসময় এই লাইনে থাকবো না। সো সবকিছু থেকে একটু গ্যাপ রাখার চেষ্টা করতেছি। জাস্ট এখন স্পেশাল জায়গায় স্পেশাল মুহূর্তগুলোকে ধরে রাখার জন্যই তাকে আসলে রিকোয়েস্ট করা। আমার মাকে আমি একদমই কষ্ট দিতে চাইনি। তো যখনই সে বলেছে আম্মু আর ভাল লাগছে না, তখন তাকে আর জোর করি নাই, একদম চেঞ্জ করায় গোসল করায় খাওয়াইতে নিয়ে আসছিলাম। দেন ওকে খাওয়ায় দিয়ে আমরা নিজেরাই খেতে বসছি। আর জঙ্গলবাড়ি রিসর্টের প্রত্যেকটা বেলার খাবার খুবই মজা। সবাই যে যার কাজে এতটাই ব্যস্ত যে আমরা চাইলেও এক ফ্রেমে আসতে পারতেছিলাম না। তবে আমরা সবসময় একসাথে থাকি, জাস্ট কাজের ক্ষেত্রে আমাদের শুট গুলো করতে হচ্ছে আর ব্যস্ত থাকতে হচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক এনজয় করছি এবং খুব ভালো সময় কাটাচ্ছি সুন্দরবনে এসে। নেক্সট ভিডিওতে রুকায়াকে নিয়ে কি কি ভিডিও করলাম, পিকচার তুললাম, সেগুলো তো শেয়ার করবোই, সাথে রিসর্টটার ডিটেলস সম্পর্কে শেয়ার করবো। সো সাথেই থাকবেন। এখন বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।